হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব কি বলো তো, এটা মাশরুম। তো এটা কোনো চাষের মাশরুম না, এটা আমার ঘরের মাশরুম। তো এটা প্রত্যেক বছরই উঠে আমাদের বাড়িতে, যে এখানে উলুর মাটি আছে যে ওইখানে উঠে আর কি, উলুর মাটির মধ্যে এগুলো উঠে। কয়েক ধরনের মাশরুম আছে, তো এবার তো এটাই উঠলো। তো চলো দেখে নেই। তো ওইগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটু গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব, যাতে পোকা টোকা যেগুলো থাকে এগুলো যাতে নষ্ট হয়ে যায়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের বাড়িতেও যদি এরকম হয়, বা উলুর মাটিতে যদি এরকম কিছু উঠে, শুধু উলুর মাটিতে আর কি, এরকম এমনি কোনো জায়গায় এগুলো উঠে না। আর এমনি কোনো জায়গায় যদি এগুলো উঠে তাহলে এগুলো খাওয়ার মাশরুম না, তোমরা একটু দেখে শুনে খাবে। তো এগুলোকে সেদ্ধ করে জল ফেলে দিলাম, তারপর এগুলোকে জল ভালো করে ঝরে রেখে দেবো। তারপর এটার জন্য আমার যা যা লাগবে হলো পেঁয়াজ, রসুন আর আদা কিছু কিছু করে কেটে নিলেই হবে। তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা আর আস্তা জিরা। আস্তা জিরাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পুরোটা স্বাদ আনে আর কি। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এখন তোমাদের কিরকম লাগবে তো জানি না, কিন্তু এটা চাষের মাশরুম, তো খেতে কিন্তু অসাধারণ। আমি প্রত্যেক বছরই খাই, এবারও হলো। তো এখন মাশরুমগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো লাল হয়ে ভাজার পর এগুলো দিয়ে দেবো। এটাতে ভাজা না, এগুলো দিয়ে তরকারিও খাওয়া যায়, আলু দিয়ে মাংসের মতো করে, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ঝোল খেতেও কিন্তু খুব টেস্টি। এখন জিরের গুঁড়া দিয়ে দেবো, একটু ভাজা হয়ে গেছে, একটু আদা কুচি দিয়ে দেবো। খুবই ভালো লাগে খেতে, ট্রাই করে দেখতে পারো তোমরা, দেখে শুনে খাবে কিন্তু, বারবার বলছি। দেখো ভাজা হয়ে গেছে, রেডি। কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার দেখা